मदरसा बंद करने का इरादा है। क्यों? मैं बोला देश को मुल्ला का जरूरत नहीं है, डॉक्टर इंजीनियर का जरूरत है। बोला एक बार हल्ला करके दिखाओ, हम भी माँ का दूध पी के मुख्यमंत्री हो। कहां हल्ला किया? क्या बात बोलते हैं? यह भारत है। भारत में शुक्रवार कैसे स्कूल बंद हो सकता है? अरब में हो सकता है, भारत में शुक्रवार स्कूल बंद नहीं हो सकता है। मेरा असम में ये लोग 600 मदरसा खोले थे सरकारी पैसा से। मैं सीएम हुआ, मैं बोला तनख्वाह नहीं मिलेगा। बोले क्या करना है, इरादा क्या है? मैं बोला मदरसा बंद करने का इरादा है। क्यों? मैं बोला देश को मुल्ला का जरूरत नहीं है, डॉक्टर इंजीनियर का जरूरत है। देश को डॉक्टर इंजीनियर का जरूरत है। बोले साहब हल्ला होगा। मैं बोला एक बार हल्ला करके दिखाओ, हम भी माँ का दूध पी के मुख्यमंत्री हो। कहां हल्ला किया? कौन सा हल्ला किया? 600 मदरसा मैं ओपन चैलेंज करके बंद कर दिया एक दिन में। काहे का हल्ला हुए? जब एक रहते हो ना, किसी का हल्ला करने का कोई, आप लिख लीजिए, ये लोग जब हम एक रहेगा ना, उनको हल्ला करने के लिए उनका हिम्मत भी नहीं होती। दुख क्या होते हैं? जब हमारा लोग ये लोगों को साथ देते हैं, हमारा लोग जब उनको साथ देते हैं, तब जाके ये लोग आदिवासियों को अत्याचार करते हैं, हिंदू समाज को तोड़ने का कोशिश करते हैं। हम अगर एक रहेगा ना, राहुल गांधी हिंदू समाज को बांटना चाहते हैं। राहुल जी, हिंदू एक रहेगा तभी मेरा ये भारत महान होगा। इसीलिए ये भारत सनातन संस्कृति से ही यहाँ तक आ जाए हैं। আমরা দেখলেন এই ভিডিওটি। ইনি হচ্ছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বকর্মা, বিজেপির একজন মুখ্যমন্ত্রী। কিন্তু কথা হচ্ছে ইনি যে কথাটা বললেন এবং ইনি যে কথাগুলো বলে গেলেন, হ্যাঁ, যে এই ভারতবর্ষের মধ্যে আমাদের প্রয়োজন নেই মুসলিমদের, আমাদের প্রয়োজন নেই মাদ্রাসার ছাত্রদের, আমাদের প্রয়োজন নেই মসজিদের, প্রয়োজন আমাদের মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এদের প্রয়োজন। এই ধরনের কথাবার্তা। তার মানে ইনি বলতে চাইছেন যে ভারতবর্ষে মুসলিমদের নামটাই না শোনা থাকে, মুসলিমদের নাম যাতে না থাকে ইনি সেই ব্যবস্থাটা করছেন। এবং ইনি এও পর্যন্ত বলছেন যে যদি পুরো হিন্দু সমাজ এক থাকে তাহলে মুসলিমরা কিছু করতে পারবে না। হ্যাঁ, উনি বলছেন যে আমি এরকম কিছু জায়গায় মাদ্রাসা বন্ধ করেছি, আমরা এক ছিলাম তাই কেউ কিছু করতে পারেনি। এমন মন্তব্য করছেন ইনি। তাহলে ইনার কথা অনুযায়ী এই মহেশতলাতে মুসলিমরা যা কিছু করছে, হিন্দুদের উপর অত্যাচার একদম খুব সুন্দর করছে, এতে তো একমত আমি। কেননা এনারা যদি রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পরেও এই ধরনের কুমন্তব্য করতে পারেন সাধারণ জনগণদের উপরে, তাহলে সাধারণ জনগণ হয়ে এই যে এত বড় একটা অপরাধকে কেন সাপোর্ট করব না? যে মহেশতলায় যে ঘটনাটি ঘটেছে তোমরা সবাই জানো, এক মুসলিম ব্যক্তি ওখানে ব্যবসা করতেন, ফলের দোকান দিতেন। তিনি বকরা ঈদের উপলক্ষ করে তিনি তার গ্রামে যান এবং এসে দেখছেন সেই জায়গাটায় ভাঙচুর করে দেওয়া হয়েছে। এবার তিনি জিজ্ঞাসা করতে গেলে এবং যখন সাধারণ মানুষের কাছে জিজ্ঞাসা করে কেন ভাঙা হয়েছে, কি জন্য ভাঙা হয়েছে, কেন ভাঙবো, তখন উত্তেজিত হয়ে যায় হিন্দুরা। এটাই নিয়ে ওখানে একটা দ্বন্দ্ব। মুসলিমরা কিন্তু কারোর জোর করে কোনোদিনও কোনো মারপিট, দ্বন্দ্ব, ঝামেলায় এরা যায় না। তাই আমি বলবো এই হেমন্ত বিশ্বকর্মা
এনাকে আচ্ছা আইনের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত। তবে এনারা বাইরে যা কিছু করছেন পশ্চিমবঙ্গের মধ্যে এটা অত সহজে হতে দেবে না। দিনের পর দিন হিন্দুরা যে হারে মুসলিমদের উপর অত্যাচার করে যাচ্ছে, মুসলিমরা যদি তার পাল্টা জবাব দেয় এবং মুসলিমরা যদি কিছু বলে, তখন কিনা মুসলিমরা দেশ বিরোধী, মুসলিমরা রোহিঙ্গা, মুসলিমরা বাইরের দেশ থেকে এসে এখানে মারপিট করছে। এ মন্তব্য অন্য কেউ করে না। সিপিএম এর কোনো নেতা এরকম মন্তব্য করে না, টিএমসির কোনো নেতা এরকম মন্তব্য করে না, কংগ্রেসের কোনো নেতা এরকম মন্তব্য করে না, করে শুধু বিজেপির নেতারা। এবং তারা চায় এই ধর্ম এবং এই দেশকে কিভাবে আলাদা করা যায়। ভারতবর্ষের মধ্যে হিন্দু মুসলিমটাকে কিভাবে বিভেদ বাঁধিয়ে হিন্দুরা চাইছে হিন্দু ভোটগুলোকে এক করতে। সেটা অনেক হিন্দু এখনো পর্যন্ত বোঝে না। তারা কিনা এই বিজেপির মানুষদের কথায় পা দিয়ে, তাদের প্রলাপনে পা দিয়ে আজকের হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা। যেমন দেখেন উত্তরপ্রদেশে, ওখানে কি না অত্যাচার হচ্ছে মুসলিমদের উপর, কি না অত্যাচার হচ্ছে মুসলিমদের উপর। তাহলে ওখানে মুসলিমরা গো মাংস খেতে পারছেন না, মসজিদে ঠিক মতো নামাজ পড়ছে না, মহরমের সময় সে মসজিদের সামনে গিয়ে বিশাল উত্তাল, হোলির সময় সে মসজিদের সামনে গিয়ে বিশাল উত্তাল, সব জায়গা খালি থাকতে মসজিদের সামনে গিয়ে এরা এইসব ব্যবহার করে। তাহলে ওখানে যেরকম অবস্থায় রয়েছে মুসলিমরাও তো এই দেশের নাগরিক, মুসলিমদেরও এই দেশে থাকার অধিকার রয়েছে। তাহলে তারা এই দেশের অধিকার থাকার পরেও তারা যেহেতু শান্তশিষ্ট ভাবে দেশে থাকতে পারছেন না, তাদের উপরে এত অত্যাচার করা হচ্ছে এবং তাদেরকে এও পর্যন্ত বলা হচ্ছে তারা দেশের রোহিঙ্গা, তারা বাইরে দেশ থেকে এসে এখানে জীবনযাপন করছে, এমন মন্তব্য করছেন। তাহলে ওনাদের কথা অনুযায়ী এই মিঠাপুরে এবং মহেশতলাতে যে কাণ্ডটা ঘটেছে, এতে তো আমি একমত। তিনি এই হিন্দুদের উপর যে অত্যাচারগুলো হচ্ছে এবং অত্যাচারগুলো করেছে, এবং মুসলিমদের এখানে দোষ নেই, দোষ হিন্দুদের। কিন্তু বিজেপির মানুষদের মুখে শুনবেন যত দোষ মুসলিমদের। বিজেপি এমন একটা সাম্প্রদায়িক দল, এমন একটা ঝগড়া ক্যাচালের দল, এমন একটা উৎখণ্ডশীল দল, যেখানে কিনা হিন্দুরা পর্যন্ত সুরক্ষিত থাকতে পারে না। মুসলিম তো দূর কি বাদ, হিন্দুরা পর্যন্ত সুরক্ষিত থাকতে পারে না, এমন একটা দল। আর সেই দলের উপরে ভিত্তি করে, সেই দলের উপরে পা রেখে অনেক হিন্দু দিনের পর দিন লড়ে যাচ্ছে মুসলিমদের সঙ্গে। দেশের মধ্যে শুধু অশান্তি আর অশান্তি। তাই আমি বলবো, এই যে বিজেপির নেতাটা, এনাকে আইনের আওতায় নিয়ে যাওয়া হোক, এনাকে আচ্ছা ভাবে শাস্তি দেওয়া হোক, এনাকে কঠিন থেকে কঠিনতম আইনের আওতায় নিয়ে গিয়ে আচ্ছা করে পেঁদানি দিয়ে হোক, শাস্তি দিয়ে হোক, এই ধরনের মালগুলোকে দেশ থেকে বার করে দেওয়া হোক। কেননা এরাই হচ্ছে দেশের প্রকৃত রোহিঙ্গা, এরাই হচ্ছে বাইরের দেশ থেকে এসে এখানে এই ধরনের কথাবার্তা বলে। আমি এতটুকুই বলবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।